আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে যারা লাইভটা দেখছেন, আজকে কথা বলবো শুক্রাণুর পরীক্ষাটা করার নিয়ম নিয়ে। তো ভাই কথা বলো, শুক্রাণু পরীক্ষা করার নিয়ম নিয়ে। যে আমরা অনেক সময় বাবা হওয়ার জন্য শুক্রাণু টেস্ট করি, কিন্তু শুক্রাণুর যদি ভালোভাবে পরীক্ষা না করেন, ভালোভাবে পরীক্ষা না হয়, তাহলে কিন্তু আপনার রিপোর্ট ভালো হবে না। এই জন্য শুক্রাণু পরীক্ষা করার প্রক্রিয়া বা পদ্ধতি কি, এটা নিয়ে আলোচনা করা উচিত। কারণ এটা যদি আপনি ভুল করেন, তাহলে আপনার ভুল রিপোর্ট আসবে। ভুল করলে ভুল রিপোর্ট আসবে, তারপরে কিন্তু আপনি চিকিৎসায় ক্ষতিগ্রস্ত হবেন। কারণ কি, সময় থাকতে আপনার শুক্রাণুর পরীক্ষাটা করা উচিত এবং সময় থাকতেই আপনার সঠিক চিকিৎসা নেওয়া উচিত। তো সঠিক চিকিৎসার পূর্ব শর্ত হলো সঠিক পরীক্ষা করা। সঠিক পরীক্ষাটা কি? এটা হলো যে আপনি যে শুক্রাণুটা টেস্ট করবেন, যেই হাসপাতালে টেস্ট করবেন, সেখানে যাওয়ার পূর্বে আপনার কিছু কাজ আছে, কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। এই জন্য যারা ভিডিওটা দেখছেন, এই মুহূর্তে অনেক মানুষ লাইভে আছেন, আশা করব আমাদের এই লাইভটা শেয়ার করবেন, মন্তব্য করবেন। শুক্রাণু টেস্ট করতে হলে আপনার যেখানে শুক্রাণু টেস্ট করবেন, ওই শুক্রাণু দেওয়ার পূর্বে, মানে শুক্রাণুটা বের করার পূর্বে বা বীর্যটা বের করার পূর্বে আপনার 3 থেকে 5 দিন স্বামী স্ত্রীর মিলামেশা করা যাবে না। স্বামী স্ত্রীর মিলামেশা করা যাবে না। এমনকি আপনি কোনো রকম মাস্টারবেশন বা হস্তমৈথুন করা যাবে না। এমনকি এই সময়ের মধ্যে যদি আপনার স্বপ্ন দোষ হয়, তাহলেও শুক্রাণুর রিপোর্টটা ভালো কোয়ালিফাইড হবে না, হবেই না। মনে রাখবেন, এই স্যাম্পলটা কালেকশন করা হয় হাসপাতালে, অর্থাৎ আপনি যে বীর্যটা পরীক্ষা করবেন, এটা আপনার হাসপাতালেই করতে হবে। পরীক্ষা করার 40 মিনিটের মধ্যেই টেস্ট করতে হবে। এখন আপনি যদি বাড়ি থেকে, গ্রাম থেকে আপনি টেস্ট করে নিয়ে আসেন, কালেকশন করে নিয়ে আসেন, তাহলে কোয়ালিফাইড নষ্ট হবে, শুক্রাণুর কোয়ালিটি থাকবে না, নষ্ট হয়ে যাবে তাপমাত্রার কারণে, টেম্পারেচারের কারণে। এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন, অনেক মানুষ এই মুহূর্তে ভিডিও দেখছেন, মাশাআল্লাহ। শুক্রাণু টেস্ট করে আমরা কি কি পাই? কবির পাটোয়ারি জানতে চাইছেন। শুক্রাণু টেস্ট করে পাই আমরা শুক্রাণু, মানে বীর্য টেস্ট করে আর কি, তো বীর্য টেস্ট হবে আর কি। শুক্রাণুর আমরা বীর্য টেস্ট করলে বীর্যর মধ্যে শুক্রাণু পাই, বীর্যর মধ্যে আমরা পানি পাই, বীর্যর মধ্যে আমরা সুগার পাই, বীর্যর মধ্যে আমরা ফ্রুকটোজ পাই। আমার জানালা খুলে দিত, নেটে সমস্যা হতেছে। আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন, শুক্রাণু নিয়ে কথা বলি এই কারণে যে শুক্রাণুটা গুরুত্বপূর্ণ। শুক্রাণু টেস্ট করতে হলে, আপনার শুক্রাণুর পরিমাণ জানতে হলে আপনাকে 3 দিন স্বামী স্ত্রী মিলামেশা করা যাবে না। শুক্রাণুটা হাসপাতালে গিয়ে দিতে হবে। যদি কোনো কারণে শুক্রাণু টেস্ট করার পরে দেখেন যে আপনার শুক্রাণু সংখ্যা নীল বা শূন্য হয়ে গেছে, তাহলে পরপর আরো 2টা হাসপাতাল থেকে আপনার এই টেস্ট করা উচিত। এক জায়গায় শুক্রাণু টেস্ট করে আপনি শিওর হইতে পারবেন না যে আপনার শুক্রাণু সংখ্যা 0 হয়ে গেছে, নীল হয়ে গেছে। শুক্রাণু সংখ্যা নীল হয়ে যাওয়া মানে কি? আপনি বাবা হইতে পারবেন না, বাবা হওয়াটা কষ্টের হবে, খুব কষ্টের হবে, মানে বাবা হইতেই পারবেন না আপনি। এই জন্য শুক্রাণু সংখ্যা নীল আছে কিনা এটা জানতে হলে পরপর 2টা বা 3টা হাসপাতালে করবেন। কারণ মানুষের ভুল হইতে পারে, রিপোর্ট ভুল হইতে পারে। আমি কি কইলাম, আপনি কি করতেছেন? 10 মিনিট বা কথা বলছি না, আপনি বলছেন না। যারা ভিডিওটা দেখছেন, আমি বলবো যে শুক্রাণুর পরীক্ষাটা আসলেই খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা।
এটা করতে হলে কিছু প্রিপারেশন রাখা উচিত। 3 থেকে 5 দিন স্বামী স্ত্রী মিলামেশা করা যাবে না। এই 3 থেকে 5 দিন কোনো স্বপ্ন তো সহজ যাবে না। এই 3 থেকে 5 দিন কোনো হস্তমৈথুন করা যাবে না, কারণ তাহলে রিপোর্টের কোয়ালিটি হবে না। আর শুক্রাণুটা বাড়ি থেকে নিয়ে এসে দিলে হবে না, এটা ওইখানেই দিতে হবে, কারণ পরিবেশ এবং টেম্পারেচারের কারণে আপনি বাইরে থেকে নিয়ে আসলে কোয়ালিটি নষ্ট হবে। শুক্রাণুর পরিমাণ কত থাকে? শুক্রাণুর পরিমাণ 15 মিলিয়ন, মিনিমাম 15 মিলিয়ন থাকা উচিত, আর উপরে 200 মিলিয়ন পর্যন্ত থাকে। নর্মালি বলা হয় 40 মিলিয়ন থেকে 120 মিলিয়ন হলো নর্মাল রেঞ্জ। যদি শুক্রাণুর সংখ্যা কমে 0 হয়, তাহলে আপনি চাইলে বাবা হইতে পারবেন না। আপনি চাইলে কি বাবা হইতে পারবেন না? কারণ কি, শুক্রাণু যদি না থাকে তাহলে আপনি বাবা হন কেমনে? শুক্রাণু থেকেই তো বাবা হয়। শুক্রাণুর কি কি থাকে? শুক্রাণু নড়াচড়া করার ক্ষমতা থাকতে হবে। শুক্রাণুর একটা মরফোলজি বা বডি স্ট্রাকচার আছে, ধরেন ঘাড় আছে, মাথা আছে, বডি আছে, লেজ আছে। রাসেল প্রামাণিক রাজবাড়ি থেকে দেখছে। আতিকুর রহমান আমার হোয়াটসঅ্যাপে কল দিলে টাকা পেমেন্ট করতে বলে। যদি আপনি অনলাইনে আমাদের নাম্বারে যোগাযোগ করেন, আমাদের যেগুলো পেজের নাম্বার, যদি টাকা চায় তাহলে আপনি অনলাইনে রুগী দেখাইতে চাইলে টাকা চাবে, কিন্তু সিরিয়ালের জন্য কোনো টাকা চাবে না। কল আসে, ঘামে গেছেন নাকি? এই হাতে এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন, শুক্রাণুর কোয়ালিটি কেন নষ্ট হচ্ছে জানেন? শুক্রাণুর কোয়ালিটি নষ্ট হয় আপনি অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করলে। শুক্রাণুর কোয়ালিটি নষ্ট হয় আপনি অতিরিক্ত যদি আপনি মানে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, তারপরে পিৎজা, বার্গার, অতিরিক্ত চিনি, অতিরিক্ত চিপস, অতিরিক্ত স্যুপ, অতিরিক্ত আপনার সফট ড্রিঙ্কস এগুলা খান বাহিরে। আর শুক্রাণু নষ্ট হয় ঠিকমতো ঘুম, 6 থেকে 7 ঘন্টা সময় না ঘুম গেলে আপনার শুক্রাণু নষ্ট হবে। কিরে স্যার কারেন্টে শর্ট করছে, এখানে একবার ভর্তি করেছে। হ্যাঁ, ভর্তি করানোর পর ওই যে ক্রিম একটা দিছে আর ইমার্জেন্সি চিকিৎসা দিচ্ছে। ভালো। এখন হচ্ছে স্যার এর হাত এটাতে এখন ইনফেকশন, কি করা? সার্জারি। সার্জারি না? কালকে নিয়ে সার্জারি দেখাও, বর্তমানে দেখাও। আমার লিঙ্গ নাড়াচাড়া দিলেই বীর্যপাত হয়। খুবই কঠিন অবস্থায় আছেন আপনি ভাই। লিঙ্গ নাড়াচাড়া দিলে বীর্যপাত হয়ে যায়। সবুজ হোসেন ভাই, জনাল আবেদিন ভাই কেমন আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন? না মামা, যারা ভিডিওটা দেখছেন মনে রাখবেন যে শুক্রাণুর কোয়ালিটি ভালো আছে কিনা জানতে হলে আপনার ভালো জায়গায় টেস্ট করা উচিত। ভালো প্রতিষ্ঠানে টেস্ট করবেন এবং সময় নিয়ে টেস্ট করবেন। কোন জায়গায় দেখাবেন? লাভলি। লাভলি কই? রাস্তার মধ্যে কোনো ছুড়ুন যা এমন ভাবে ধরছে। কেডা? জাকিরিয়া। জাকিরিয়া। আর কে? তারপরে আছে কে? ফাতেমা। ফাতেমা কোনে কোনে মারছে? এই বইতে বই নিচ্ছে, বাড়ি দিছে। আর গলা টলা ইয়ে করিয়া দিছে, সোলা লাগছে। এক লোকের ধরে ধরে। শারমিন। শারমিন কোনে মারছে? এই বাবা। হ্যাঁ? মানে ধাক্কা দিছে কি? আরে ডাক্তার আছে রাসিলের মা। নাক তো নাই, নাকটা হাড়া হয়ে গেছে। কি নাক টড়াবে? নাক থাকবে কত? ওই দাগ আছে, কোলা মানে দাগ ফুলে গেছে বা রক্ত বাইরে হচ্ছে। এমনি মানে চলে গেছে আর এই জায়গাটি গলা। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই। শুক্রাণু টেস্ট করতে হলে আপনাকে শুক্রাণু ভালোভাবে কালেক্ট করতে হবে, কারণ আপনি যদি ভালোভাবে শুক্রাণু কালেকশন না করেন তাহলে আপনার রিপোর্ট হবে খারাপ। আর ভালো মন্দ আর ডিপেন্ড করবে আপনার অনেক উপরে, কারণ
আপনার উপরে ডিপেন্ড করবে। আপনি যদি নিয়ম না জানেন, আপনি যদি বাড়ি থেকে শুকনো কালেকশন করে নিয়ে আসেন, তাহলে রিপোর্টটা ভালো হবে না। বস্তার ভিতরে হোলটা হোলটা বাঁধে না কোনো এক ভুল এক আছে পুরো বস্তা সয় না লই দিবা আরে কোন খাবারগুলো শুকনো বাড়াবে? আপনি ডেইলি কলা খাবেন বিচি সহ, দুধ খাবেন রাতে 1 গ্লাস, আপনার আনার আঙ্গুর এগুলা বিচি সহ খাইতে হইব, আনার আঙ্গুর বিচি সহ খাইতে হইব। আপনার তরমুজ খাইতে হবে বিচি সহ। মিষ্টি কুমড়ার বিচি কিন্তু ভালো কাজ করে, মিষ্টি কুমড়ার বিচি। এরপর সূর্যমুখী ফুলের বিচি। সামুদ্রিক মাছ খাবেন, সামুদ্রিক মাছ। দেখতো কি আপনি কি গ্রিন রুট মেডিকেল বসেন না? আমি এখন থেকে রামপুরাতে বসি, রামপুরা বসি, এমজি টাওয়ার। কোন ডায়রা যারা ভিডিওটা দেখছেন, আমি বলবো যে আপনার যদি বীর্যটা পাতলা হয়, যেটাকে আমরা ওয়াটারি সিমেন্ট বলি, সেক্ষেত্রে আপনার সিমেন্ট টেস্ট করা উচিত। এখন আমের সিজন, প্রচুর আম খেতে পারেন চাইলে। আম কিন্তু আপনার শুক্রাণুটা বাড়াবে। এই আম কিন্তু আপনার শুক্রাণুটা বাড়াবে। প্রচুর আম খেতে পারেন, টক ফল খেতে পারেন। যত বেশি আম এবং টক ফল খাবেন, আপনার শুক্রাণুর কোয়ালিটি বাড়বে। এই জন্য এই সিজনে প্রচুর আম খেতে পারেন। আম, দেশি আম খাবেন, আপনার শুক্রাণুর কোয়ালিটি বাড়বে। ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া আছে। ঔষধ কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি দিবেন আপনার। পাঁচ মিনিট। কথা বলছিস তো? আমি বলবো সাইট্রাস ফল খাবেন বেশি করে। সাইট্রাস, টক জাতীয় ফল। আমের সময় আম, আমরার সময় আমরা, জাম্বুরার সময় জাম্বুরা, চালতার সময় চালতা, তারপর সামনে কাঁঠাল আসতেছে কাঁঠাল, এগুলা প্রচুর খাবেন। এগুলা কিন্তু আপনার শুক্রাণুর কোয়ালিটি বাড়াবে। মাটির নিচের আলু, যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা মিষ্টি আলু বলি, আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পালং শাক বা ব্রোকলি। পালং শাক অথবা ব্রোকলি খাওয়াটা খাবেন। পালং শাক, ব্রোকলি খুব গুরুত্বপূর্ণ। পালং শাক এবং ব্রোকলি। এখন কিন্তু সারা বছরই পালং শাক পাওয়া যায় শহরগুলোতে। পালং শাক শুক্রাণুর পরিমাণ বাড়ায়। প্রস্রাবের রাস্তায় কিটকিট করে কামড়ায়, ব্যথা করে, সমাধান কি? আবু সাইদ ভাই, আপনার প্রস্রাবে দুর্গন্ধ আছে কিনা? হাবিবুল মোল্লা জানতে চাইছেন টাইম বাড়ানোর জন্য কি করতে হয়? হস্তমৈথুন থেকে বাঁচার উপায় কি? অভিজিৎ রায়, যারা মাস্টার ভিশন আসক্তি, তারা চক্ষুকে হেফাজত করুন। ইয়েস, ভালো কথা, খুব ভালো পরামর্শ। দেশি আম আর ওগুলো আম পার্থক্য আছে। দেশি আমের চামড়া মোটা মোটা, হ্যাঁ, শুক্কা মানে টক। আর বিদেশি আম যেগুলা, যেমন হিমসাগর, তারপরে আরেকটা কি আছে, ওগুলা তো কোনো মিষ্টি। এই গরমে এই আমটা খুব খুব এবং কি খুব শরীরের জন্য খুব ভালো থাকে। তো যারা
ভিডিওটা দেখছেন, আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদের ভিডিওগুলো দেখার জন্য। মূলত শুক্রাণু নিয়ে কেন কথা বলি, আজকাল কিন্তু অনেকেই বাবা হইতে পারতেছে না, 5 বছর 7 বছর। দোষ দেওয়া হয় মেয়েদের, আসলে পরে পরীক্ষা নিরীক্ষা করে বোঝা যায় যে সম্পূর্ণ দোষ মেয়েদের না, ছেলেদের অনেক দোষ আছে। শুক্রাণুর কোয়ালিটি ভালো না, টাইমিং ঠিক মতো না। ওদের কিন্তু দিও দাদা, খাও একটু, খাও খাও। হ্যাঁ, কই থেকে আনসার? আমরা বললাম না সাসারে থেকে লইছি, মোটামুটি খুব ভালো লাগছে। কয় টাকা কেজি? 50 টাকা করে। সস্তা। এতে নিজের গাছের আর কোন জায়গায় বাড়ি চাচা? যারা আমার ভিডিওটা দেখছেন এই মুহূর্তে লাইভটা শেয়ার করবেন, আর একটা লাভ চিহ্ন বা লাইক দিয়ে পাশে থাকবেন। আপনাদের মন্তব্য আমাদের উৎসাহ যোগাবে। আমাদের কিন্তু এখন অনেক ফলোয়ার্স এবং সাবস্ক্রাইবার, এগুলো সব আপনাদের ভালোবাসা। আপনার কি সমস্যা ভাই গন্ত? হ্যাঁ, আমার কাছে কি জন আছে? এখানে লাগবে, এখানে লাগে। আমার কাছে কি জন আছে? ব্যথার জন্য ব্যথা কালকে রাত্রে বাড়ি গেছে। ব্যথার ওষুধ দেওয়া আছে না? সকালে একটা ইঞ্জেকশন দিয়েছি, তাহলে আর কি? কালকে রাতে দিয়েছি। কি জন্য ভর্তি হয়েছি? ব্যথার ওষুধ দেওয়া আছে, আর কিছু দেওয়া যাবে না, না কমলে মাইজি দেখে লাগবে। আলটিমেটলি চিকিৎসা দেওয়া আছে। আপনার ভিডিওতে আমি দিই। লিভারে চর্বি, এটার জন্য বলবেন সবসময় যেন একটু ক্ষীরা, শশা, দেশি ফল সবজি একটু বেশি খায়, আর চিনি যেন না খায়, ভাত যেন কম খায়। আর ওটার জন্য নেলবান দেওয়া আছে, ধরতে ধরুন মিষ্টি নেই, মিষ্টি খায়। মিষ্টি হলে খাওয়া যায়। চুক আর মিষ্টি দুইটে ওনা বলতে কিছু দেওয়া যাবে না, কেন? ওষুধ দেওয়া হয়েছে, সব সব ওষুধ দেওয়া হয়েছে। ও বুঝো দোকানদার তো, ভর্তি হয়ে যাও। কই পাশে কি আমাদের স্যার ভর্তি হতে বলছে, যাও। ভাইয়া বিড়াল আসর দিছে, কি করবো? বিড়াল আসর দিলে ভ্যাকসিন দিবেন। ভ্যাকসিনেট না, এটা হলো রেবিক্স বিসিআই, জলাতঙ্কের ভ্যাকসিন দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম, আপনার লাইভ পাবো আশা করিনি। কি বলেন ভাইয়া, থ্যাংক ইউ। যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে 500+ মানুষ এই মুহূর্তে লাইভ দেখছেন, মাশাল্লাহ। এই মুহূর্তে 500+ মানুষ লাইভে আছেন। আমরা আপনাদের ভালোবাসায় ধন্য। এক কথায় আমাদের এখন 1 লাখের উপরে সাবস্ক্রাইবার আছে, আমাদের 35 লাখের উপরে ফলোয়ার্স আছে। সো আপনাদের ভালোবাসা। আপনি গ্রিন রোড কোথায় বসেন? ভাইয়া আমি এখন গ্রিন রোডে বসি না, এখন আমি রামপুরা এমজি টাওয়ারে বসি। রামপুরা এমজি টাওয়ার, ব্রাদার্স মেডিকেল সার্ভিসেস। আমি কিন্তু অ্যাড দিতে তোমরা কেউ দেও না, শুধু ছবিগুলো দিয়ে লিখবা আমার নতুন চেম্বার, এই এমজি টাওয়ার হ্যাশট্যাগ দিবা। হ্যাশট্যাগ পারো না? কোনায় আমরা লগে খানা ওই নাম কি জানি দীপ্ত, ওদিনকে ওদের গায়ে এক কানলাই এগুলো হাত পা না আসতে পার গেছে, বুঝিনি? 11,000 কমে ছাড়তে এলো। ওরা একা চাইছে ভাই আমরা একটু ওই যায় এক সার্জন আপনার কাছে হারাইছে। সার্জন তো নিজে ইয়ে করতে পারে, হেতের কত হইতো না, আমরা করলে হইতো। তো হরাই 4,000 দিয়ে করে অন হেও আরো কম দিতেছে, পাই আপনারা বিরিয়ানি খাওয়ায়। আমার কতগুলো টিয়ে বাঁচে দিচ্ছে, আমি তো সময় হয় চলে গেছি সিটাঙ্গে ব্রাঞ্চ দিব, আমার প্রতিষ্ঠানের ব্রাঞ্চ সিটাং দিব।
BMS এই যে কথা বলবো আমি আমরা না কথা বলা আছে একটা বিল্ডিং ভাড়া খুঁজবো আর কি কত। না আপনি যদি পঞ্চলে তো আমার তো এখানে বাসা তো আমার বাসা না। আমাদের মনে হচ্ছে এই পাশে দিলে আমাদের জন্য সুবিধা হবে, এই পাশটায় অলঙ্কার। অলঙ্কার ইএনটি বড় বলে ইএনটি হ্যাঁ, কারণ তাহলে আমাদের যাত্রা সুবিধা, কারণ জ্যামে করতে হবে না। আর ওই পাশটা সবাই দিকে আসবে, ফেনি টেনি সব। বড় ফুলে তো সব গাড়িগুলো থামে হুম, দেখাইছেন এটা আরো মজা লাগে। ভাড়া কি পাবো এখন? পাবো, হ্যাঁ। পাবে দাদা ডাম খাও, সুজন ভাই আনছে, খাও খাও ডাম খাও। ছোট কাকুই আগে সারার লগে আমার এমন কোনো দিন প্রচুর আম খাবেন, থাকতো না। প্রচুর আম খাবেন। এমন কোনো দিন বাদ থাকতো না আমরা যে একসাথে থাকতাম। এটাও তো মৃত্যুও ঘুমাইছে, হুম? এটাও তো মৃত্যু হয়েছে। বুঝলেন কোন কিসে ওই সময় তো মৃত্যু হয়েছিল, লাভ আছে না। কোন কোনায় আচ্ছা হুম? আচ্ছা, কোন দিনে চলে যাবো? খাও খাও, এই গরমে কিন্তু এটা আমরা ভালো। শরীরের জন্য খুবই উপকারী একটা বিষয়। সামনে স্লোগান দেখা হয়েছিল বাংলাদেশের MBBS পড়াশোনা করলে বিয়ে করার সঠিক সময় কখন? বিয়ে করতে হবে পড়াশোনা অবস্থায়। পড়াশোনার সাথে বিয়ের কি সম্পর্ক? হ্যাঁ, হ্যাঁ। একটা আছে খাইলাম আর খাবো না, পারতেছি না, সুগার একদম টক হয়ে গেছে মুখ। কে রাতে এটা আমরা বালা নেই, হ্যাঁ বালা নেই, এখানে এখানে বালা হইতে পারবো না। ভালো দোকান আমার মনে আছে না আমরা সাতবারে যে ইয়েতে আনলা জামাতে জানলা কিনে দিয়েছিলে হ্যাঁ, হুম মন আছে হে সাতদাম দুদিন ভালো আছে তিন দিন আবার এই নেশা করে। হ্যাঁ, যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই। শুক্রাণু টেস্ট করতে হলে মেলামেশা করা যাবে না 3 থেকে 5 দিন, এরপরে শুক্রাণু দিতে হবে। শুক্রাণু টেস্ট বাড়িতে করা যাবে না, শুক্রাণু দেওয়ার 40 মিনিটের মধ্যে শুক্রাণু টেস্ট করতে হবে। শুক্রাণু বা বীর্য নর্মালি হাতে মাস্টারবেশন করে বের করতে হবে, শুকনা হাতে। এটা স্বামী স্ত্রী মিলামেশা করে বের করলে অনেক সময় কোয়ালিটি নষ্ট হয়। একান্ত না বের করতে পারলে তখন স্বামী স্ত্রী মিলামেশা। যারা ভিডিওটা দেখছেন দাদা, লাইভ থেকে বেরোলে তুমি চলে যাও, সমস্যা নেই। ওই মূলত লাইভের জন্য ডাকছিলাম, যে ভিডিওগুলো দাও আর ওই প্যাডটা পাঠাও আর ওই যেটা কার্ড ফাইল এটা বড় করতে হবে, একটু বড় সাইজ আর একটু। আর প্রথম পৃষ্ঠা যেটা উপর দিয়ে শুধু আমার নাম রেজিগনেশন ছোট করে লেখা থাকবে, আর বাম পাশে ওই মাঝখানে কোনো একটা ছবি থাকবে, আর নিচ দিয়া কিছু গুরুত্বপূর্ণ মোবাইল নাম্বার দেওয়া থাকবে, এই আর কিছু না। একটা তো দেওয়া আছে ভাই নাম কামের ইয়েটা। আর উল্টা পৃষ্ঠা, পিছনের পৃষ্ঠায় শুধু নিচ দিয়ে 3টা চেম্বারের ঠিকানা দেওয়া থাকবে, পিছনের লিস্টে পিছনের পৃষ্ঠায় বাইরে দিয়ে। বাইরের পাশে এই যে বস ব্যাক সাইডে একদম
এই যে পিছনে ব্যাগে হ্যাঁ ধরো এটা তো সামনে আর এই পিছনের ব্যাগে এইখানে এইটা সামনে এখানে এখানে নাম লেখা থাকবে রেজিস্ট্রেশন ছোট করে পাতলা পায়খানা নাম এবং রেজিগনেশন আর এখানে দেখা থাকবে আমার ছবি আর এদিক দিয়ে কিছু মোবাইল নাম্বার হটলাইন লেখা এখানে কিছু নাম্বার আর কিচ্ছু লেখার নাই এই ইয়াতে কিছু লেখা নেই আর এইটা পিছনের বিষটা এই যে এইখানে 3টা চেম্বারের ঠিকানা দেওয়া থাকবে ওটা লিখে দেন 3টা চেম্বার কিন্তু বেটা দেওয়া হয়েছে এত দিকে পাঠাই দিয়েছে কিন্তু ও বুঝবে না আমি নোভা আবার নোভা ঢাকা এই মিয়া 3টা চেম্বার ঠিকানা বুঝো না মিয়া বুঝো জানো না এই যে মনে করেন 3 হিসেবে 3 ডিসেম্বর দিয়ে দেবো ক্লিয়ার এইখানে ব্রাদার্স এখানে কুমিল্লারটা এখানে লক্ষ্মীপুরেরটা নোভা এই শেষ তারপরে দর্শকটা মাঝখানে থাকে না এক জায়গায় থাকলে হবে এখানে ইয়া করা লাগবে না তুমি কথা বুঝছো আর এই প্রথম পৃষ্ঠা কিছুই থাকবে না শুধু আমার ছবিটা থাকবে আর এখানে আমার ডিগ্রিগুলো নাম। ছোট্ট করে লেখা থাকবে ছোট করে না ডিগ্রি লেখা থাকবে আর এখানে কয়েকটা হটলাইন নাম্বার 4-5টা নাম্বার দেওয়া থাকবে যেগুলো বেশি ধরে এগুলো যেমন তোমারটা দাও চেন করবে তোমারটা দাও তারপরে ধরো ওই ঢাকার যে 2টা নাম্বার সেই দিলে দাও টাকা দেবো তো তোমারটা হ্যাঁ হ্যাঁ এই তাহলে আসো তুমি লয়ে যাও আসো দাদা এই মোবাইল নিয়ে চলে যাও ধরো এদিকে আসো